ওরহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব তোমাদের গণিত পাঠ্য বইটি, যেই পাঠ্য বইটি দেওয়া হয়েছে তোমাদের 2025 সালের, সেই গণিত পাঠ্য বইটির প্রথম অধ্যায় থেকে আমরা আজকের ভিডিওতে আমরা আলোচনা স্টার্ট করব। তো ফার্স্টেই আমরা যেটা করব সেটা হচ্ছে তোমাদের এই পাঠ্য বইটির যে সূচিপত্র দেওয়া রয়েছে সেই সূচিপত্রটা আমরা একটু ফার্স্টেই দেখে নিব। সো এখানে তোমাদের মোট একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা চ্যাপ্টার রয়েছে এবং এই কম বেশি আটটা চ্যাপ্টারই কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো আমরা আস্তে আস্তে সামনে আলোচনা এগিয়ে নিয়ে যাব এবং আমরা নতুন কিছু আমরা শিখতে পারবো এবং প্রতিটা ভিডিওতে আমরা চেষ্টা করব তোমাদের একটা কি দুইটা করে পার্ট আলোচনা করার জন্য, এতে করে তোমাদেরও কষ্ট কম হবে ভিডিওটা বোঝার জন্য এবং আমাদেরও খুব কষ্ট কম হবে। সো চলো আজকে আমাদের প্রথম অধ্যায় যেটা রয়েছে সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। এই অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা স্টার্ট করি। মানব সভ্যতার শুরুতেই মানুষ তার দৈনন্দিন চাহিদা মেটাতে গিয়ে গণনার প্রয়োজন অনুভব করে। প্রথম অবস্থায় বিভিন্ন প্রতীক, সমান আকারের একই প্রকারের বস্তু বা কাঠি এবং মাটিতে বা পাথরে দাগ দিয়ে প্রাণী বা বস্তুর হিসাব রাখা হতো। কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক প্রাণী বা দ্রব্যের হিসাব রাখার জন্য অন্য ধরনের প্রতীকের প্রয়োজন দেখা দেয়। সেখান থেকে গণনারও জন্ম হয় এবং ক্রমান্বয়ে সৃষ্টি হয় এখনকার ব্যবহৃত সংখ্যা প্রতীকের। দেখো, এই অধ্যায় শেষে আমরা কি কি বিষয় সম্পর্কে শিখতে পারবো। স্বাভাবিক সংখ্যার অঙ্কবাদন করতে পারবো, দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে অঙ্কবাদন করে পড়তে পারবো, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা ও সহমৌলিক সংখ্যা চিহ্নিত করতে পারবো, বিভাজ্যতা ব্যাখ্যা করতে পারবো, 2, 3, 4, 5, 9 দ্বারা বিভাজ্যতা যাচাই করতে পারবো, সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের গসাগু ও লসাগু নির্ণয় করতে পারবো, সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের সরলীকরণ করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। সো চলো আমরা আমাদের ফার্স্ট পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে 1.1 অর্থাৎ অঙ্কবাদন, সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করি। পাটিগণিতে 10টি প্রতীক দ্বারা সব সংখ্যায় প্রকাশ করা যায়। এই প্রতীকগুলো হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 0। এগুলোকে অঙ্কও বলা হয়। তার মানে অঙ্ক কোনগুলোকে বলা হয়? 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা এবং 0কে। আবার এগুলো সংখ্যাও। শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা। শূন্য ব্যতীত যে বাকি সংখ্যাগুলো রয়েছে 1 থেকে 9 পর্যন্ত, এদেরকে মূলত বলা হয় স্বাভাবিক সংখ্যা। এদের মধ্যে প্রথম 9টি প্রতীককে সার্থক অঙ্ক এবং শেষেরটিকে শূন্য বলা হয়। সংখ্যাগুলোর স্বকীয় বা নিজস্ব মান যথাক্রমে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ও 0। 9 অপেক্ষা বড় সব সংখ্যায় 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়। কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কবাদন বলে। অঙ্কবাদনে 10টি প্রতীকই ব্যবহার করা হয়। 10 ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা 10 গুণোত্তর রীতিও বলা হয়। এই রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে দিয়ে সংখ্যা লিখলে এর সর্বাপেক্ষা ডান দিকের অঙ্কটি তার স্বকীয়তা মান প্রকাশ করে। ডান দিকে থেকে দ্বিতীয় অঙ্কটি এর স্বকীয় মানে 10 গুণ অর্থাৎ তত দশক প্রকাশ করে। তৃতীয় অঙ্কটি দ্বিতীয় স্থানের মানের 10 গুণ বা স্বকীয় মানের শতগুণ অর্থাৎ তত শতক প্রকাশ করে থাকে। এরূপে কোনো অঙ্ক এক স্থান করে বাম দিকে সরে গেলে তার মান উত্তরোত্তর 10 গুণ করে বৃদ্ধি পায়। লক্ষ্য করি যে কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর মান তার অবস্থানের উপর নির্ভর করে। সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয়। যেমন এখানে একটা সংখ্যা রয়েছে 333। সংখ্যাটি ডান দিকে 3 হচ্ছে স্থানীয় মান 3। ডান দিক থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে 3-এর স্থানীয় মান হচ্ছে 30 এবং 300। তাহলে দেখা যাচ্ছে যে একই অঙ্কে স্থান পরিবর্তনের ফলে স্থানীয় মানের পরিবর্তন হয়, কিন্তু তার নিজস্ব বা স্বকীয় মান কিন্তু একই থাকে। অর্থাৎ 333কে যদি আমরা ভেঙে লিখি তাহলে দেখো 3 গুণ 100, 3 গুণ 10, 3 গুণ 1, 3 গুণ 1 বা একক স্থানীয় অঙ্ক যেহেতু 3 গুণ 1, এটার মানে কিন্তু আমাদের আসবে 300, তারপর হচ্ছে তোমার 30, 3।
যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি ঠিক এই সংখ্যাটা আমরা পেয়ে যাব যোগ করলে। সো এই ছিল আজকের ভিডিওর আমাদের মূল পার্টটা, এবং নেক্সট ভিডিওতে আমরা তোমাদের পার্ট 1.2 এবং পার্ট 1.3 যেটা রয়েছে সেটা আমরা নিয়ে আলোচনা করব, এবং আস্তে আস্তে আমরা আমাদের আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাব। সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।